আমি যেটা বুঝি যে একা ভালো থাকা যায় না, ভালো থাকতে হইলে সবাই নিয়ে ভালো থাকতে হয়। হ্যাঁ, ইস আরে জুতাটা ছিঁড়ে গেল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাইতে নিয়ে আসছি। আর দেখো তো এগুলা কি? আর ও ফার্স্ট টাইম দেখবো কি? আমি নিজেই ফার্স্ট টাইম দেখলাম। হ্যাঁ, দেখি ভিডিওটা সম্পূর্ণ দেখার আগে কে কে বলতে পারেন এগুলা কি? হ্যাঁ, এগুলা হচ্ছে কি বলো তো? মুসনা, তিসি। পানি দেন লাগবো, সোলার দিয়ে দেখি পানি দেন যায় নাকি। মাটি একবারে কিচ্ছু নাই মাটিতে, ফুল ওই যে পড়ে যেতেছে, বুঝছো? ওই যে ভিতরে ভিতরে দেখো, ওই যে ফুলের পাপড়ি পড়ে গেছে। একটা ছিল, একটা বেশি ছিল না। এগুলোর থেকে তিসি হবে, সেই তিসির তেল খুব উপকারী। তিসির তেলটা জানি কি করা যায়? এটা তোমার খাওয়া যায়, অনেকে রূপচর্চার জন্য নেয়। ফুল না, আমাগো এলোই করতো, এটার সাথে তিল তারপর তিসি সর্ষে মিশিয়ে ভাঙে খাইতাম আমরা, মানে মিক্স করে। আসলে কালের বিবর্তনে অনেক কিছু হারিয়ে গেছে। তো এরকম কিছু কিছু ফল ফসল আছে যেগুলো আসলে উপকারীর পাশাপাশি হলো সুন্দর। যেরকম আপনার যে সূর্যমুখী, তারপরে আর কি কি আছে এরকম কুসুম ফুল আছে, এর আগে আমরা বুনছিলাম। আমরা ট্রাই করি প্রতি বছরই নতুন নতুন কিছু একটা মানে চাষ করার। আর আমাদের ওই পাশে আছে কালিজিরা, ওইটা একদিন দেখাবো না। হ্যাঁ, ধনিয়ার ফুলও খুব সুন্দর। তো এই বছর আসলে আমাদের কৃষিকাজটা কেমন জানি অগোছালো হয়ে গেছে। মানে ওরকম আগের বছর ছোটো ছোটো বেড করে অনেক ভ্যারাইটির সবজি বুনছিলাম। তা এরপরেও যে একেবারে নাই তা না, এরপরও এখানে আপনার কুসুম ফুল আছে। হ্যাঁ, এখানে যে ফুলকপি ছিল, ওই যে হলুদ ফুলকপি, লাস্টে অনেকগুলা খাওয়া হয় নাই। এই পাশে হচ্ছে আপনার ধনিয়া। হ্যাঁ, এই যে এখান থেকে কিছু পাতাকপি আছে, কিন্তু পানি দেওয়া লাগবে আপাতত। তাহলে এই যে মটর দিয়েই দাও। এই যে এখানে রসুন তো মনে হয় হয়ে গেছে মনে হয়, নাকি নাকি পানির অভাবে এই যে হয়ে তো গেছে। এই যে হ্যাঁ, এখানে করুন লাগবো, মাথা ভেঙে তো নেবো। মাথা করে দিয়ে অনেকে দেখি যে এরকম পাতা এরকম করে, এই যে এরকম করে মুড়িয়াত হয়। পাতা না না, এরকম করে মুড়িয়াত হয়, আমি দেখছি। এই যেরকম করে মুড়িয়াত হয়, 4টা 5টা করে এমনি করে মুড়িয়ে দেয়, তেমনি। ঠিক আছে, আমাকে ওই জায়গায় 4টা 5টা মুড়িয়ে দেয়, করে দেয়, ভেঙে দেয় না। একবার কলা গাছ দিয়ে এই সোলার প্যানেলটা পরিষ্কার করানো লাগবো, কেমন জানি ধুলা ধুলা এসেছে না। তো সোলার দিয়ে আমাদের এখানে প্রায় 700 ফিট নিচে একটা পাম্প আছে, ওইটা সোলার প্যানেলেই চলে। ওইটা দিয়ে হয়তো আমি এখানকার বেসিক সেচটা দিতে পারবো। আর একটা জিনিস কি, ফসল ফলাইতে হইলে সার যদি আমরা নাও দেই, পানি অবশ্যই লাগবে। পানির কোনো বিকল্প নাই। সার না দিলে হয়তো ফসল কম হইব, কিন্তু কম বেশি হবে। হ্যাঁ, আর সার হিসাবে ওই যে গরুর গোবর টোবর এগুলো দিলে হয়ে যেতেছে। কিন্তু বর্তমানে যে সংকটটা দেখা দিছে, ওই অনেক সার কারখানা নাকি বন্ধ হয়ে যেতেছে, গ্যাস লাগে সার বানাইতে। তাহলে সার যদি না আসে, এর মধ্যে মানুষ যদি ডিজেল না পায়, ডিজেল না পাইলে তোমার এই যে চাষের গাড়ি, হ্যাঁ, তারপরে হলো সেচের পানি, এগুলো যদি না দিতে পারে, তাহলে কী অবস্থাটা হইব? এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনারা তো স্বাবলম্বী, আপনার তো সমস্যা নেই। সমস্যা আছে, কথা। ধরো এই গ্রামের কেউ তেলের জন্যে জমিতে সেচ দিতে পারে নাই, তাদের কারোরই ফসল হয় নাই। ধরো আমি সোলার প্যানেল দিয়ে আমার এই জায়গায় ফসল ফলাইছি, সেচ দিছি আমার গরুর গোবর দিয়ে। হ্যাঁ, তাহলে আমার বাড়িতে খাবার আছে, আর আশেপাশের 40 বাড়িতে খাবার নাই। না, প্রথম দিকে হ্যাঁ ভদ্রভাবে চাইবো, আমার সাধ্য মতো হয়তো 2 জনে 3 জনে দিব, কারণ আমার পরিবারের চিন্তাও তো করা লাগবো। তৃতীয় দিন সবাই একসাথে এসে আমার যা স্টক আছে লুটপাট করে নিয়ে যাবো। তো এ থেকে কী বুঝলেন? আমি যেটা বুঝি যে একা ভালো থাকা যায় না, ভালো থাকতে হইলে
সবাই নিয়ে ভালো থাকতে হয়। হ্যাঁ, মানে এক জায়গায় একজন একা ভালো থাকবো আর আশেপাশে সবাই হব, মানে খারাপভাবে চলবো, ওটা কিন্তু বেশি দিন টিকবো না। ওইদিকে যাও কে, এদিকে আসো। সকালবেলা ঘুম থেকে উঠে একটা নিউজ দেখছি, মানে দেখে অবাক হয়ে গেছি। এখনও কিন্তু দেশে ওইভাবে সংকট শুরু হয় না, এখনও 15-20 দিনের রিজার্ভ আছে, এর মধ্যে আরও তেল জাহাজে করে আসতেছে অলরেডি দেখলাম। তারপরেও মানুষ আতঙ্কিত হয়ে এই তেলের জন্যে, মানে বাংলাদেশের তেলের জন্য মনে করো যুদ্ধ লেগে গেছে, এবং সেই যুদ্ধে একজন নিহত হয়েছে। হ্যাঁ, মানে পেট্রোল পাম্পে গেছে তেলের জন্য, পেট্রোল পাম্প আলা কইছে যে তেল নাই, ও আবার কিছুক্ষণ পরে যায় দেখছে যে আর একজনরে তেল দিতেছে, এটা নিয়ে কথা কাটাকাটি, পরে মেরেই ফেলাইছে। তো চিন্তা করো যে আমাদের দেশ যুদ্ধক্ষেত্র থেকে কত দূরে আছে, তারপরেও তার আঁচ কিন্তু আমাদের উপরে এসে লাগছে। মানে অলরেডি আমাদের দেশেও একজন মারা গেছে। হ্যাঁ, তো এখন এটার সলিউশন কি? এটার সলিউশন অনেক আগে থেকে বলতেছি যে প্রত্যেক ফ্যামিলির উচিত ছোট ছোট সোলার প্যানেল বা এনার্জি ব্যাকআপ রাখা। ঠিক আছে, টাকা জমে হোক, যেভাবে হোক, কষ্ট করে হোক। কারণ আমি বড় ভুল করছি কি জানো, আমি যে প্রাইভেট কারটা, ওই অকটেন চালিত প্রাইভেট কার কিনা, ওটা যদি বিদ্যুতের কিনতাম, তাহলে দেখা যেত দিন বইরে আমি চার্জ দিতাম। ঠিক আছে, 2 দিন 3 দিন বইরে চার্জ দিয়ে আমি এদিকে যাইতে পারতাম। এখন আজকে যদি তেল টোটালি অফ হয়ে যায়, হ্যাঁ, আমার গাড়ি কিন্তু পুরোটা বসে যাবো। এবং আমার অকটেনও লাগে, আবার ওই যে পিক আপের জন্য পেট্রোল লাগে, ওই যে মেশিনের জন্য পেট্রোলও লাগে। পেট্রোল ডিজেল তো এখন মানে আছে অ্যাভেলেবেল, কিন্তু ওইভাবে পাওয়া যেতেছে না, মানে বাড়তি দাম। আর এটার দাম বাড়লে তো এই ট্রান্সপোর্টেশনের জন্য যত খরচ সব বেড়ে দেবো, জিনিসপত্রের দাম বেড়ে দেবো। আয়াত মেয়েরা চোখের পলকে হারিয়ে গেল। পানি দেওয়া লাগবে, পানি এই সাইডে জমি হলো আমাকে উঁচু, পানির অভাবে। আর এই যে আগাছাগুলা কাইটা কেটে গরুর দিয়ে না, এত বইতা শাক যে আমার খেতে হয়, আল্লাহ রে আল্লাহ। মানুষে বলে বইতা শাক খুব মজা করে খায়, যে আমার একটু ভাল লাগে না। ঠিক আছে, আর এই যে বিসি হইতেছে, আবার সামনে বছর হইব, তো বইতা শাক চাষ করাই ভালো। এই যে আর একটা আনকমন, হ্যাঁ, আনকমন ফসল এটা খোলা আছে। এটা দেখি, কালী মটরের ডাল কে কে খাইছেন? সুন্দর সুন্দর বাকছে। আর এর পাশাপাশি আছে হচ্ছে এই যে বিটরুট। বিটরুট তো মনে হয় না হয়েছে, ছোট ছোট হয়েছে। তো মধ্যপ্রাচ্যে যুদ্ধ আমাদের জন্য একেবারে বিশাল বড় ক্ষতি, কারণ আমাদের দেশের ফরেন রেমিটেন্স, মানে প্রবাসীদের মাধ্যমে যেটা আসে, সিংহভাগই আসে ওই সাইড থেকে। তো তারা এফেক্টেড হবে, প্লাস আমাদের সম্ভবত, আমি শিওর না, 80% তেলই মনে হয় ওখান থেকে আসে। তো সেটা যদি বন্ধ হয়, তাহলে 1 মাসের ভিতরে বাংলাদেশের অবস্থা অন্যরকম হয়ে যাবে, মানে মারামারি লেগে যাবে। হ্যাঁ, মানুষ মরতেছে। হ্যাঁ, তো এখন থেকে যেটা করা লাগবো, মানে মিতব্যয়ী হইতে হবে, বুঝছো? প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু মানে খরচ করা যাবে না। যেমন এই যে বিল্ডিংয়ে জানি রাতে আর এই যে এই সমস্ত লাইট টাইট না জ্বলে, ঠিক আছে? শুধু এসেনশিয়াল যে লাইটগুলা, ওগুলা জ্বালাবা। আর প্রয়োজনের অতিরিক্ত খরচ করা বন্ধ করো। এই তুমি না বলে চলে আসছো কে? হ্যাঁ, তোমার পায়ের জুতা কই? এই দুষ্ট। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, দোয়া করেন, আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে।